পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে, তেমনি আমরা জ্ঞান অন্ধ, কাম অন্ধ হয়েছি বাবা। এই কলিযুগে মায়া পিশাচী আমাদের এমনভাবে গ্রাস করেছি বাবা, আমরা কিন্তু আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে আমাদের আসল ঠিকানা কি সেটা ভুলে গিয়ে তার চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাসে বসে আছি। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, জলজু নবলক্ষণী, স্থাপনা বিংশতি, প্রিমিয়ার রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 300 লক্ষানি পশু মানুষ্য, 14 লক্ষানি মানবা। একটু ভেঙে বলি, জলজু নবলক্ষণী অর্থাৎ জলজ প্রাণী যা যা আছে হয়েছি আমরা 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি মানে 20 লক্ষ বার হয়েছি স্থাবর অস্থাবর। কৃমিকীট হয়েছে আমরা 11 লক্ষ বার। পক্ষিণং 10 লক্ষ কম, বনের পাখি হয়েছি আমরা 10 লক্ষ বার। 300 লক্ষানি পশু মানবজ, বনের হিংস্র পশু হয়েছি আমরা 30 লক্ষ বার। আর 24 লক্ষানি মানবা। এর মধ্যে যত প্রকারের মানব দেহ আছে, অনেক প্রতিবন্ধী দেহ আছে, আছে না মা? কারোর একটা হাত নেই, একটা পা নেই, কেউ হয়তো অন্ধ, কেউ হয়তো বোবা, এমন দেহ আমরা পেয়েছি। তারপর এই পরিপূর্ণ দেহটা পেলাম। গৌর সুন্দর কি নিতাই চাঁদ কি, মহাপ্রভু কি, বলুন ধরে মাইয়া। বিষয় হলো গয়া তীর্থের মহিমা। ভগবান যখন আমাদের পৃথিবীতে পাঠান, আমাদের সবাইকে একটা একটা করে নিয়ম করে দিয়েছিল। যেমন গরুকে ভগবান একটা নিয়ম করে দিয়েছিল, ওরে গরু, তোকে পৃথিবীতে পাঠালাম, তোর খাদ্য হলো ঘাস খড়, তুই এসব খেয়ে কিবার বেঁচে থাকবি। ছাগলকে ভগবান একটা নিয়ম করে দিয়েছিল, ওরে ছাগল, তোকে পৃথিবীতে পাঠালাম, ছাগল কি খায়? ঘাস। ওরে বাঘ, তোকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, তোর খাদ্য হলো, বাঘ কি খায়? মাংস খায়। তাকে কি রাজভোগ রসগোল্লা দিলে সে খাবে? খাবে না, মাংসটাই খাবে। সবাইকে যেমন একটা একটা করে নিয়ম করে দিয়েছিল, তেমন আমাদেরও ভগবান একটা নিয়ম করে দিয়েছিল মানুষকে, যে আমরা কোন দিন কোন কোন জিনিসগুলো খাবো আর খাবো না। কিন্তু আমরা কি করলাম? আমরা কোনো নিয়ম কানুন মানলাম না, বুঝলাম না, শুনলাম না, যেদিন যেটা মনে হলো বাবা সেটাই খেয়ে নিলাম। গরু অপরাধ করলে সে কিন্তু নরকে যাবে না, ছাগল অপরাধ করলে
নরকে যাবে না। তাহলে নরকে যাবে কে? আমাদের মতো পাপী মানুষ যারা, আমরাই যাব নরকে। কিন্তু মাগো, এই নরক থেকে আমরা উদ্ধার পাবো কি করে? তার জন্য ভগবান একটা রাস্তা বার করলে গয়া। ত্রিপুরাসুর কেমন ছিল? সে ছিল একজন কৃষ্ণ বিদ্বেষী, ভগবানকে মানে না, ভগবানকে ভালোবাসে না, তার সেবা তার পূজা করে না, অন্যায় করে, অত্যাচার করে, কুকর্ম করে। কিন্তু মা প্রভাবতী সে ছিল সম্পূর্ণ আলাদা। ত্রিপুরাসুর দৈত্য বলে, দৈত্য ত্রিপুরাসুর। আর মা প্রভাবতী সে হলো দৈত্যকুলেরই মেয়ে। কিন্তু মাগো, দৈত্যকুলের মেয়ে হলে কি হবে? তার হৃদয় মাঝে রয়েছে ভগবানের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা। ভগবানকে ভালোবাসে, তার পূজা করে, তার সেবা দেয়। তো ত্রিপুরাসুরের একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, সেটা কি না? স্বর্গে প্রবেশ করে সকল দেবদেবীদের উপর অত্যাচার করে, স্বর্গরাজ্য দখল করে স্বর্গে নিজের রাজত্ব করবে। তার এই উদ্দেশ্য, এই লক্ষ্য ছিল। তো স্বর্গে যাওয়ার জন্য যেই না পা বাড়িয়েছে ত্রিপুরাসুর, পেছন থেকে স্বামীর হাতটা ধরেছে কে? প্রভাবতী। স্বামী, তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি স্বর্গরাজ্য। কেন কেন কেন? আমি যাচ্ছি স্বর্গে যুদ্ধ করতে। এই কি স্বামী, তোমার কেমন কথা? স্বর্গের দেবদেবীরা তোমার কি অন্যায় করেছে? তারা কি দোষ করেছে? তাদের উপর তুমি এত অন্যায় করবে? না না স্বামী, না, তুমি কাজ করতে চাও না। এই যে তোমার বড় পাপ হবে, বড় অন্যায় হবে। আমরা এক বাবার দুই সন্তান, মহামুনি কশ্যপ। মহামুনি কশ্যপের স্ত্রী হলো দিতি আর অদিতি। দিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো দৈত্য, আর অদিতির গর্ভে যারা জন্ম নিল তারা হলো সূর্যলোক অর্থাৎ দেবতা। তো দিদিকে বলছে, শোনো দিদি, তোমার গর্ভে যারা আসবে তারা হবে তোমারই মতো। কারণ তুমি তো কোনোদিন ভগবানকে মানো না, ভগবানকে ভালোবাসো না, তাকে ডাকো না, তুমি অত্যাচার করো, কুকর্ম করো। তাই তোমার গর্ভে যারা আসবে তারা হবে দৈত্য, অসুর। তাই শোনো দিদি, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সূর্যলোক অর্থাৎ দেবতা। তাহলে দৈত্যদের জায়গা কোথায় হলো? মর্তে, মর্তলোকে। আর দেবতাদের জায়গা হলো সূর্যলোক অর্থাৎ কোথায়? স্বর্গে। তাই আজ ত্রিপুরাসুর বলছে, শোনো প্রভাবতী, আমরা হলাম এক বাবার দুই সন্তান। ওরা ভালো জায়গায় থাকবে আর আমরা এখানে পড়ে থাকবো, তা কি করে হয়? আমি স্বর্গরাজ্য দখল করব। তুমি পরাজয় স্বীকার করো স্বামী, তুমি যেও না। স্বামী, আমার গর্ভে রয়েছে তোমার সন্তান, আমি গর্ভবতী নারী। আমি শুনেছি কত মা সন্তানের জন্ম দিতে গিয়ে প্রাণ হারিয়েছে। না জানি তোমার সন্তানের জন্ম দিতে গিয়ে যদি আমার কিছু একটা হয়ে যায়, তাহলে যে আমাদের সন্তানটা বড় অনাথ হয়ে যাবে, সে যে বড় অনাথ কাঙাল হয়ে যাবে। তাই স্বামী, আমি তোমার চরণ ধরে বলছি, তুমি যেও না, তুমি যেও না। ও গো স্বামী গো, চলো
ছুটে এসেছি অসহায় হয়ে। তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। ও বুঝেছি, ত্রিপুরাসুর তোমাদের উপর অত্যাচার করেছে, তাই তোমরা স্বর্গে কেউ থাকতে পারছো না। আচ্ছা, সবাই তোমরা ছুটে এসেছো, কিন্তু একজন আসেনি, সে কোথায়? কার কথা বলছেন বারে বারে প্রভু? পরম বৈষ্ণব ভোলানাথ। বলি ভোলানাথ কোথায়? সে কি কোনো বিপদে পড়েনি? ভোলানাথ না এলে আমার কোনো কাজই হবে না, ওকে আমার দরকার। যখন বারে বারে ভগবান ভোলানাথের কথা বলছেন, মা পার্বতী সব দেখছে। তো মা পার্বতী স্বামীকে বলছে, স্বামী গো, তুমি বসে বসে ধ্যান করছো আর ওদিকে তোমার খোঁজ করছে, তোমার খোঁজ করছেন, বারে বারে তোমারই কথা বলছেন। কে? না শ্রীকৃষ্ণ নারায়ণ। তো যাও তার কাছে আবার দেখা করে এসো। তাহলে পার্বতী তুমি একটু অপেক্ষা করো, আমি যাই। পার্বতীর কাছ থেকে বিদায় নিয়ে গেল কোথায়? পরম বৈষ্ণব ভোলানাথ শ্রীকৃষ্ণ নারায়ণের কাছে। কেমন ভাবে চলেছেন? রাধে কৃষ্ণ গোবিন্দ। শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, আমার মাথার ছাদটা পর্যন্ত নেই। তবে আমার কোনো চিন্তা ভাবনা নেই, আমি এক ভিখারি, আর না হয় ভিখারি হয়ে গেছি। ও ভোলানাথ শোনো, তোমার কোনো চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু এদের তো আছে। এরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে কোথায় যাবে? যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় যে ভালো ভালো জিনিসগুলো উঠল, সকল দেবদেবীরা যে যার নিয়ে চলে গেল। তারপর যে বিষ, সেই বিষটাকে নিয়েছিল মহাদেব। তিনি কি বিষটা খেয়ে নিয়েছিলেন? কোথায় রেখেছিলেন? কণ্ঠে, তাই তো? তিনি বিষটা কণ্ঠে রেখেছিলেন বলে তার নাম হলো কি? নীলকণ্ঠ। বিষ কণ্ঠে রেখেছিলেন, তারপর থেকে তার নাম হলো কি? না নীলকণ্ঠ। তো মহাদেব তিনি যে বিষটা কণ্ঠে রেখেছেন, তার কি কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে। একদিন ভগবান ভোলানাথকে বলছিল, ভোলানাথ তুমি যে বিষ তোমার কণ্ঠে রেখেছো, তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? প্রভু, কষ্ট তোমার হচ্ছে, কিন্তু কি করবো বলো? ও ভোলানাথ, তোমার যখন কষ্ট হচ্ছে একটা কাজ করো, বিষটাকে বাইরে ফেলে দাও। যদি আমি এই বিষটাকে বাইরে ফেলে দিতাম, যে জগৎটাকে তুমি সৃষ্টি করেছো, যে জগৎটাকে তুমি রক্ষা করবার জন্য কতটা কিছু রূপ ধারণ করেছো, এই ধরনের বুকে আমি যদি বিষটা বাইরে ফেলে দিতাম, তাহলে যে বিষের তেজে এই জগৎটাই একদিন ধ্বংস হয়ে যেত। তুমি যে আমায় এতটা ভালোবাসো আমি যে জানতাম না। কিন্তু প্রভু, বিষের জ্বালা যে বড় জ্বালা, এই জ্বালা যে আর সইতে পারে না। বলো না প্রভু, তুমি আমাকে উপায় বলে দাও, কি করলে এই বিষের জ্বালা আমার দূর হবে। শোনো ভোলানাথ, কলিযুগের মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চাঁদাপত্র তুলে তারা সুন্দর করে একটা হরিবাসর করবে। আর সেই হরিবাসরে হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে। সকল ভক্তগণ আসবে হরিবাসরে, কীর্তন শ্রবণ করবে, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করবে। হরিনাম শ্রবণ করতে করতে নয়নের জলে বুক ভাসিয়ে তারা যখন ধুলায় গড়া গড়ি দেবে, জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা
সবই দূর হয়ে যাবে হরি নামের মধ্যে। শুধু তাই নয়, তোমার ওই বিষের জ্বালাও দূর হবে হরি নামের মধ্যে। নেতাই কোথায়? ত্রিপুরাসুরকে বধ করবার জন্য। পরম বৈষ্ণব ভক্ত তো ভগবানের নাম নিতে দিতে চলেছে। কেমন ভাবি? একবার কৃষ্ণ কিসের জন্য? ত্রিপুরাসুরকে বধ করবার জন্য। তো ভোলানাথ কিছুটা দূর গেছে, কিছু দূর যাবার পর তাকে যে ভগবান পাঠিয়েছেন ত্রিপুরাসুরকে মারবার জন্য সেটা ভুলে গেছে। হ্যাঁ ও মা, যে বারে বারে ভুলে যায় তাকে কি বলে গো? কি বলে বাবা? ভোলা বলে, তাই তো? এটা ভগবান পাঠিয়েছে যে কারণে সেটাই ভুলে গেছে, মানে ত্রিপুরাসুরকে যে বধ করবে সেটাই ভুলে গেছে, কিন্তু বদল নাম নিতে ভুলে না। হ্যাঁ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ করে তুমি আমার হরিনাম হরিনাম বলা বন্ধ করে দিলে। কি ব্যাপার? কে তুমি? আমি কে? তোকে সেটা পরে বলবো, আগে তুই কে? আমি আমি হলাম ভোলানাথ। তো তুই এখানে এখানে এসেছিস? তাই তো এখানে কেন এসেছিস সেটাই ভুলে গেছি। এখানে কেন এসেছি? এখানে কেন এসেছি? ও হ্যাঁ, এবার মনে পড়েছে। ভগবান আমাকে পাঠিয়েছে ওই ত্রিপুরাসুরের একটা দৈত্য আছে। স্বর্গে এমন যুদ্ধ করেছে সকল দেব দেবীদের উপর, কেউ আর স্বর্গে থাকতে পারছে না। তাই ত্রিপুরাসুরকে বধ করবার জন্য ভগবান আমাকে পাঠিয়েছে। ওরে মূর্খ, যাকে মারবার জন্য তোকে ভগবান পাঠিয়েছে, আর যে এখন তোর সামনে দাঁড়িয়ে রয়েছে, ভালো করেছে দেখ তুই আমার দিকে। আরে আমি তো হলাম সেই দৈত্যরাজ ত্রিপুরাসুর। কি বললে তুমি? তুমি তুমি সেই দৈত্যরাজ ত্রিপুরাসুর? ওরে বাবা, তুমি তাহলে স্বর্গে
সকল দেবদেবীদের উপর অত্যাচার করেছো, কত মায়ের কোল থেকে তুমি সন্তান কেড়ে নিয়েছো। ছি 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 ছি। তোমার কিন্তু এত অন্যায় করার সাজরা তোমাকে বলে দিলাম। তারা তোমার কি দোষ করেছে? কেন কেন তুমি তাদের উপরে এত অত্যাচার করছো, অন্যায় করছো? এই! একদম জ্ঞান দিবি না, একদম জ্ঞান দিবি না। তোকে ভগবান পাঠিয়েছে আমাকে মারবার জন্য, তো তা আমি তো তোর সামনেই দাঁড়িয়ে রয়েছি, তুই আমাকে মারবি? মার। ভোলানাথ কিছুটা দূরে সরে গেল, আর ওই ত্রিপুরাসুর ভোলানাথকে মারবার জন্য যেই না একটা আগুন বাণ ছাড়লো, ভোলানাথের আর সেদিকে লক্ষ্য নাই বাবা। নয়ন বন্ধ করে আবার নাবের মধ্যে ডুব দিয়েছে। তাকেই যে মারবার জন্য ভগবান, ভোলানাথকে মারবার জন্য যে ত্রিপুরাসুর আগুন বাণ ছেড়েছে, সেদিকে ভোলানাথের আর লক্ষ্য নেই। নয়ন বন্ধ করে এক মনে নাম কৃষ্ণ কৃষ্ণ হরে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে ভগবান তার ভক্তকে রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ নারায়ণ চক্র ছাড়লেন। ওই চক্র বন 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 করে ঘুরতে ঘুরতে যাচ্ছে কোথায়? মহাদেবের কাছে। ঘুরতে ঘুরতে গেল মহাদেবের কাছে। মহাদেবের সামনে এই জায়গায়, হৃদয়ের মাঝখানে জায়গায় সে চক্র বন 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 করে ঘুরছে। আর ওই আগুন বাণটা একেবারে দ্রুত গতিতে ধেয়ে আসছে কার দিকে? মহাদেবের দিকে। মহাদেবের সামনে যে এত ঘটনা ঘটে যাচ্ছে সে কিছুই জানে না। কেন নয়ন বন্ধ করে এক মনে নাম করছে। যখন সুদর্শন চক্রে সে ঠেকলো, একা মাত্র আগুন বাণ সঙ্গে সঙ্গে ঘুরে ফিরেছে কার দিকে? ত্রিপুরাসুরের দিকে। হ্যাঁ, এইবার ত্রিপুরাসুর প্রাণের ভয়ে যেদিকে যাচ্ছে, ছুটতে 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 আগুন বাণটার পাঁচু পাঁচু সেই দিকেই চলেছে। তাহলে ভক্ত মহাদেব তিনি তো বেঁচে গেলেন, সর্বনাশাকার হলো যার গর্ভে রয়েছে সন্তান প্রভাবতী। স্বামীকে কত করে বলেছিল স্বামী তুমি যেও না, কিন্তু কোনো কথাই শোনো না ত্রিপুরাসুর। আজ মা প্রভাবতী ঘরে বসেই বুঝে নিল তার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। মনে মনে ভাবছে, মনটা বড় আনন্দের তো করছে। কেন? নিশ্চয় নিশ্চয়ই আজ মা প্রভাবতী ঘরে বসেই বুঝতে পারলো যে আমার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। স্বামীর জন্য বড় চিন্তা করছে প্রভাবতী। আর ত্রিপুরাসুর সে কত দূর ছুটে পালাবে গো বাবা, প্রাণের ভয়ে কত দূর যাবে? ওই আগুন বাণ যখন তার অঙ্গে এসে লাগলো, আগুন বাণে তার সারা দেহটা পুড়ে গেল। আগুন বাণে তার সারা দেহটা পুড়ে গেল। দেহে যে বসন সেটা পুড়ে গেছে, মাথার চুলগুলো পুড়ে গেছে, চোখের পাতাগুলো পুড়ে গেছে। পুড়ে যাওয়া মানুষ আপনারা দেখেছেন? তার সারা দেহটা, ত্রিপুরাসুরের সারা দেহটা পুড়ে গেছে, কিন্তু মাগো দেহে এখনো প্রাণটা রয়েছে। অতি কষ্টে চলেছে প্রভাবতীর কাছে, ডাকতে ডাকতে প্রভাবতী, প্রভাবতী, প্রভাবতী। দরজার সামনে এসে ধাক্কা দিয়ে বলছে প্রভাবতী আর পারছে না, বড় কষ্ট হচ্ছে প্রভাবতী, দরজা খোলো,
স্বামীর কণ্ঠস্বর পেয়ে প্রভাবতী ছুটে গেল দরজাটি খোলার জন্য। যেই না দরজাটি খুলে দিয়েছে, ও গো আমার স্বামী গো, আমি তোমাকে কতবার বলেছিলাম স্বামী তুমি যেও না, কিন্তু তুমি আমার যে কোনো কথাই শুনলে না স্বামী। আজ তোমার সারা দেহটা পড়ে গেছে স্বামী, তুমি আমার কাছে ছুটে এসেছ স্বামী গো। আমি জানি তুমি আর বেশিক্ষণ বাঁচবে না, কিন্তু স্বামী তুমি চলে গেলে আমার কি হবে বলো? তুমি চলে গেলে আমার গর্ভে যে রয়েছে তার কি হবে? স্বামী তো জানে তুমি আর বাঁচবে না, কিন্তু তুমি চলে গেলে আমরা কি করে বাঁচব? আমার গর্ভে যে রয়েছে সে যখন পৃথিবীর আলো দেখবে, সে যখন জন্ম নেবে, বাবা জিনিস সে কি জিনিস সে জানবে না, বাবার আদর পাবে না। আমি বিধিরে তুই কোন কামে লিখেছিলি ভাব, আমি কি হেরি যোগ্য, আমি কি হেরি যোগ্য, ভেঙে গেল আজ ভেঙে গেল সবে না, কবে তোমার পাবো দেখা, আমার জীবন হবে ধন্য। ও বিধি, ও বিধি, বাবার ভালোবাসা আমি পাবি না স্বামী। প্রভাবতী, তুমি আমাকে কতবার নিষেধ করেছিলে, কিন্তু আমি তোমার কোনো কথাই শুনিনি প্রভাবতী। যদি আমি তোমার কথা শুনতাম, যদি আমি সৎপথে চলতাম, তাহলে হয়তো এই দিনটা আজ আমায় দেখতে হতো না প্রভাবতী। প্রভাবতী, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমি চলে যাব, কিন্তু এই পৃথিবীতে থেকে এতটুকু ভালো কর্ম আমি করিনি প্রভাবতী। কারোর সঙ্গে আমি ভালো আচরণ করিনি, কত মানুষের প্রাণ নিয়েছি, এই দুটি হাতে কত মানুষের উপর আমি অত্যাচার করেছি, এই বদলে কত মানুষকে কথা কথা বলেছি, কত মানুষকে এই বদলে যা খুশি তাই আঘাত দিয়েছি আমি। দয়াময়, আমি তো বেশিক্ষণ বাঁচব না, বিদায় নেবার আগে আমি তোমায় একটা কথা বলতে চাই। এই জীবনে আমি যত অন্যায় করেছি, যত পাপ করেছি, সকল অপরাধ তোমার চরণে নিয়ে তোমার চরণে আমাকে ঠাঁই দাও।
বাবা, ভগবান সবই কিছু সইতে পারে, কিন্তু সইতে পারে না কারোর অহংকার আর কোন ভক্তের নয়নের জল। কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি আমরা, পৃথিবীতে এসেছি। কৃষ্ণ ভজনের দেহ পেয়েছি, পৃথিবীতে এসেছি আমরা। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আমার কখন মৃত্যু হবে, কবে বা হবে, কেউ কারোর কথা বলতে পারে না বাবা। কিন্তু এমন কর্ম করে যেতে হবে, এমন কর্ম তুমি করে যাও। তুমি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, সবাইকে ছেড়ে বিদায় নেবে, তোমাকে দেখে সবাই অঝোর নয়নে কাঁদবে। এমন কর্ম করে যাও যে তোমাকে দেখে সবাই, তুমি হাসতে হাসতে বিদায় নেবে, কিন্তু তোমাকে দেখে সবাই নয়নের জল মুখ ভাসিয়ে কাঁদবে। অন্তর সোনার সোনা হবে ভাঙা রে। অন্তর সোনার হবে ভাঙা রে। ও তুই যেদিন পুরে হবি ছাড়া, নীল আকাশে যাবি উড়ে কয়লা ধোঁয়া, কয়লা আকাশে যাবি উড়ে কয়লা ধোঁয়া। ও তোর সোনার এই পৃথিবীতে এসেছি আমরা, আজ আছি কাল নেই। যাবি উড়ে কয়লার দোলা। মানবে বাড়ি হারে পিঠে, ও জানলে চিতা খুঁজে উঠতে। পিঠির চামড়া যাবে কেটে। ও তোর পিঠের চামড়া যাবে ফেটে। কে তোর হাত বুলাবে আজ, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। ও তুই নীল আকাশে
দিয়ে চলে গেল পৃথিবী ছেড়ে। প্রভাবতী সন্তানটাকে বাঁচানোর জন্য ঘর ছেড়ে চলে যাচ্ছে, তার যেদিকে দু চোখে যায়। ছুটতে ছুটতে যাচ্ছে মা প্রভাবতী। এইভাবে 3 দিন কেটে গেল। গিয়ে পৌঁছালো কোথায়? একটা ফাঁকা জায়গা, আশেপাশে কেউ কোথাও নেই। একটা গাছের তলায় মা প্রভাবতী বসে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। মনে মনে ভাবছি 3 দিন হয়ে গেল আমি কিছু খাইনি। আমি যখন খাইনি তোমার সন্তানটাও কিছু খাইনি। না না না, আমাকে খেতে হবে। আমি খেলে তবে আমার সন্তানটা পাবে। গাছ থেকে একটা ফল পেড়েছে মা, ফল পেড়ে একটু একটু করে সেবা নিয়েছে। মনে মনে ভাবছি 3 দিন হয়ে গেল আমি ঘুমাইনি। আমি ঘুমালি তবে আমার সন্তানটা ঘুমাবে। প্রভাবতী মা নয়ন বন্ধ করা মাত্র অমনি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, নয়ন বন্ধ করা মাত্র মা প্রভাবতী ঘুমিয়ে পড়েছে। এখন যে জায়গায় প্রভাবতী মা ঘুমিয়ে রয়েছিল সে রাস্তা দিয়ে একজন দেবতা যাচ্ছিল। সে কোন দেবতা? সে এমনই একজন দেবতা যে নিজের গুরুপত্নী অহল্যাকে পর্যন্ত ছাড়েনি। তো সে কোন দেবতা বাবা? ইন্দ্র। বাহ, দেবরাজ ইন্দ্র যাচ্ছিল সে রাস্তা দিয়ে। হঠাৎ দেখলো কি ব্যাপার, কে যেন গাছের তলায় ঘুমিয়ে রয়েছে। কেউ এই মেয়েটা আমি দেখতে হবে। কিছুটা কাছে গিয়ে দেখলো ও বাবা, আরে এই যে প্রভাবতী। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটি গর্ভবতী। যাই হোক, মেয়েটি দেখতে বড় সুন্দর। ওকে আমি প্রাণে মারবো না, ওকে আমার সঙ্গে নিয়ে যাব, ওকে আমার পাশে রাখবো, ওকে নর্তকীতে প্রমাণ করব। আর ওর গর্ভে যে রয়েছে তার যখন জন্ম হয়ে যাবে একেবারে গলা টিপে মেরে শেষ করে দেবে। ঘুমন্ত প্রভাবতীর যেই না মাথার চুলগুলোকে ধরে দিল টান, চলো চলো আমার সঙ্গে চলো। প্রভাবতী চমকে উঠল। কে তুমি? কে তুমি? আমায় এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন? ছেড়ে দাও, চলো। কে তুমি? কেন তুমি আমাকে ভাবে নিয়ে যাচ্ছ? আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি, কি অন্যায় করেছি? কেন তুমি আমার উপর অত্যাচার করছো? ছেড়ে দাও তুমি আমাকে। প্রভাবতীর কোনো কথাই শুনছে না, তাকে টানতে টানতে নিয়ে গেছে রাস্তার ওপর দিয়ে। আর রাস্তায় পড়ে থাকা ইটি বালি নুড়ি পাথর। প্রভাবতীর গর্ভে যেই না আঘাতে লেগেছে অমনি শুরু হয়ে গেল অসহ্য যন্ত্রণা, শুরু হয়ে গেল ব্যথা বেদনা, শুরু হয়ে গেল রক্তপাত। আমি তোমার কি দোষ করেছি? কেন তুমি আমার উপর এত অত্যাচার করছো? ছেড়ে দাও, তুমি আমাকে মেরো না। প্রভাবতী একটি হাত নিজের গর্ভ আঁকলে রেখে আর একটি হাত বাড়িয়ে ভগবানকে ডাকছে। তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। কেন? যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, যতক্ষণ মা দ্রৌপদী নিজের লজ্জায় একটি হাতে ঢেকে আর একটি হাত বাড়িয়ে ভগবানকে ডাকছে, তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। যেই না দুটি হাতে প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো অমনি সঙ্গে সঙ্গে তার ডাক ভগবানের কর্ণে পৌঁছায়। তেমনি যতক্ষণ মা প্রভাবতী নিজের গর্ভ আগলে রেখে আর একটি হাত বাড়িয়ে ভগবানকে ডাকছে, তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। যেই না দুটি হাতে প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো,
নারদ প্রভুর কাছে সে প্রণাম জানায়। প্রভু কি হয়েছে প্রভু, তোমার কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বড় চিন্তিত। বলো না প্রভু কি হয়েছে তোমার? নারদ দেখতে পাচ্ছ, ভালো করে তাকিয়ে দেখো, একজন দেবতা হয়ে আমি নারীর উপর অত্যাচার করছে। নারদ তোমাকে ইন্দ্রকে দেবতা করা হয়েছে নারীদের উপর অত্যাচার করা হয়েছে। নারদ যার উপর অত্যাচার করছে সে যে আমার ভক্ত প্রভাবতী, ওর গর্ভে রয়েছে সন্তান, কিন্তু নারদ ইন্দ্রের অত্যাচারে ওর গর্ভের সন্তানটা যার বেঁচে নেই, সে মারা গেছে। নারদ আমি তোমাকে পূর্ণ দায়িত্ব দিচ্ছি, যাও তুমি আমার ভক্তকে বাঁচাও এবং তার সন্তানটাকে পুনরায় তুমি বাঁচাবে। যাও নারদ যাও। প্রভু তুমি আমার সহায় থাকো, আমাকে তুমি আশীর্বাদ করো যেন আমি তোমার ভক্তকে এবং তার সন্তানকে ওই পাষণ্ডের হাত থেকে বাঁচিয়ে আনতে পারি। নারদ প্রভুকে প্রণাম জানিয়ে চলল। দেবর্ষি নারদ তুমি যে তুমি এসেছো আমার কাছে। আরে শোনো, এই মেয়েটি কে জানো? হলো প্রভাবতী ত্রিপুরাসুরের স্ত্রী। মেয়েটা হলো সুন্দরী, ওকে আমি প্রাণে মারবো না, ওর গর্ভে রয়েছে সন্তান, ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, ওকে আমার পাশে রাখবো এবং ওকে নর্তকীতে প্রমাণ। তুমি যার উপর অত্যাচার করছো, তুমি কি জানো ইন্দ্র? কি জানো ইন্দ্র সে কি? সে কি? সে হলো একজন কৃষ্ণ ভক্ত। কি বললে তুমি? দেবর্ষি। আবার শুনে যে হাসি পাচ্ছে তোমার কথা শুনে, কেন জানো? কারণ কৃষ্ণ ভক্ত কাদের বলে? যার গলায় তুলসীর মালা আছে, তিলক আছে, নামের ছলা আছে, সেই তো হলো কৃষ্ণ ভক্ত। আরে প্রভাবতীকে যে তুমি কৃষ্ণ ভক্ত বলছো,
তুলসীর মালা আছে? নেই। তিলক আছে? তাও নেই। নামের ছড়া আছে? নেই। তো এই মেয়ে কি কৃষ্ণ ভক্ত হলো কি করে? ও বাবা, তুলসীর মালা পরলে কি সে ভক্ত হয়ে গেল? এই যে আমি তুলসীর মালা পরেছি, তিলক সেবা করেছি, ভগবানের নাম কীর্তন করছি, আমি বড় ভক্ত হয়ে গেলাম? ভক্ত হওয়া সহজ কথা নয়। তুলসীর মালা পরলাম, তিলক সেবা করলাম, নামের ঝোলা নিলাম, কিন্তু যদি আমার হৃদয় মাঝে ভক্তি না থাকে, ভক্ত কি করে হলাম? চিনাদপি শুনেছেন জনরে বসাই শোনা আমার নিল মানবেন কীর্তনীয় সদা হরি। মহাভারতে কুরুবংশ ধ্বংস করে যেদিন হস্তিনাপুরের রাজত্ব ফিরে পেলেন ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কুন্তী পিসিমার কাছে এসে বলছেন, পিসিমা আজ আমি যাই। ও পিসিমা আজ আমি যাই। কুন্তী মনে মনে ভাবছে, মাঝে কৃষ্ণ যেখানেই যাই আমাকে তো বলে যায় পিসিমা আজ আমি আসছি। তবে আজ কৃষ্ণ আসছে না বলে যাই বললো কেন? এবার মায়েদের কাছে বলবো, মা প্রশ্ন না জিজ্ঞাসা করবো, মা বলুন তো আসছি কথার মানে কি? চলে গেলে সে আবার আসবে। আর যাই কথার মানে হলো মা চলে গেলে সে আর আসবে না। তা যে কুন্তী বলছে কৃষ্ণ আসছে না বলে যাই বললে কেন? তবে কি যাই কথার মানে এটা, তুমি চলে গেলে আর আমার কাছে ফিরে আসবে না? বলো না, বলো না কৃষ্ণ, তুমি চলে গেলে কি আর আমার কাছে ফিরে আসবে না কৃষ্ণ? কৃষ্ণ বলছে, পিসিমা ঠিক বলেছ তুমি। দেখো পিসিমা, যতদিন তোমাদের জীবনে দুঃখ ছিল, যতদিন তোমাদের জীবনে কষ্ট ছিল, ততদিন আমি তোমাদের সঙ্গে থেকেছি। তোমার এই 5টি পুত্রের সঙ্গে আমি বন্ধুর মতো দিন কাটিয়েছি। আর আজ দেখো পিসিমা, তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। দেখো দেখো দেখো, তোমার ছেলে রাজা হয়েছে, কত সুন্দর কাঁদিয়েছে পিসিমা। এবার তুমি আমাকে বিদায় দাও, আমি চলে যাই। তবে পিসিমা, বিদায় নেবার আগে আমি তোমায় কিছু দিয়ে যেতে চাই, তুমি কিছু অন্তত আমার কাছ থেকে চেয়ে নাও। কিন্তু যে প্রকৃত ভক্ত হয় তার চাওয়াটা কেমন, সম্পূর্ণ আলাদা। আমাদের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না, এক করলে হবে না। হ্যাঁ, যে প্রকৃত ভক্ত হয় তার চাওয়াটা কেমন দেখুন। কুন্তী বলছে, কৃষ্ণ আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ পিসিমা, যত ভক্ত আছে সবাই তো আমার কাছে চেয়ে নিয়েছে, তাদের আমি দিয়েওছি, কিন্তু এখনো পর্যন্ত তুমি কিছু চাওনি। বলো না পিসিমা কি চাও তুমি? কৃষ্ণ তবে তুমি আমাকে দিয়ে যাও। এই জগতে যত আছে দুঃখ, এই জগতে যত আছে কষ্ট, সবটা তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ। এতটুকু সব তুমি আমার জীবনে রেখো না কৃষ্ণ, রেখো না। কৃষ্ণ কৃষ্ণ, এই জগতে সবটা তুমি আমাকে, তুমি আমাকে এতটুকু শুধু তুমি আমার শুধু তুমি এখন কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে
কৃষ্ণ হে। মা, মা গো, তুমি কি চাইলে মা? তুমি কি পাগল হয়ে গেছো মা? অজ্ঞানতা বনবাসে দিন কাটিয়েছি আমরা, কত কষ্ট করেছি আমরা, কত দুঃখ পেয়েছি। এত কষ্টের পর, এত দুঃখের পর যখন একটু সুখের নাগাল পেলাম, তোমার কি এত কষ্ট করেও স্বাদ মেটেনি মা? তুমি আবার দুঃখ দিয়েছ কেন মা? কেন বলো কেন? ভীমের মাথায় হাতে দিয়ে কুন্তি বলছেন, ভীম দেখ বাবা, যতদিন আমরা দুঃখে ছিলাম, কষ্টে ছিলাম, ততদিন কৃষ্ণ আমাদের পাশে ছিল। আর আজ দেখ, আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, অমনি কৃষ্ণ যে আমাদের ছেড়ে যায়। তাহলে বলতো বাবা, এই জগতে কোনটা ভালো? এই জগতে কোনটা ভালো? কৃষ্ণকে ছেড়ে সুখ ভালো না দুঃখ ভালো? ওরে, যে সুখ পেলে, যে আনন্দ পেলে কৃষ্ণকে ভুলতে হয়, কৃষ্ণকে ছাড়তে হয়, সেই সুখ আমি কোনোদিন চাই না। চাই না এই রাজ সিংহাসন। কৃষ্ণ বলছে, পিসিমা তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমাকে এত ভালোবাসো পিসিমা, আমি যে তোমার ভালোবাসা সারা জন্ম তোমার ভক্তিতে বাধা পড়ে গেলাম, তবে বিদায় তোমাকে নিতেই হবে পিসিমা। বিদায় নেবার আগে আমি তোমাকে কথা দিয়ে গেলাম, যখনই তুমি আমাকে ডাকবে, যখনই ডাকবে তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার ডাকে ঠিক ছুটে আসবো। এবার তুমি আমাকে বিদায় দাও। এই হলো প্রকৃত ভক্ত। গান্ধারীকে বলছে কৃষ্ণ, ওই যে তোমার 100টি পুত্র, গান্ধারী 100 পুত্রের জননী তো, তোমার যে 100টি পুত্র, তোমার কই 100টি পুত্র তোমার পাবার কথা ছিল? বর পাবার কথা ছিল কি না? ওটা তোমার বর বা তোমার আশীর্বাদ পাবার কথা ছিল না, ছিল কার? কুন্তি। একদিন কুন্তি, দুর্বাসা মুনি কুন্তির কাছে এসেছেন। তো কুন্তির ভক্তি দেখে দুর্বাসা মুনি বলছে, মারি আমি তোর ভক্তিতে সন্তুষ্ট হয়েছি মা, তাই আমি তোকে আমি আশীর্বাদ দেব এবং বর দেব, তোকে শতপুত্র জননী হবার আশীর্বাদটা দিয়ে যাব। হ্যাঁ, তো যা আগে স্নান করে। কেন মাকে বর দেবার জন্য এত আকুল ব্যাকুল? মণিবর এসে কুন্তিকে বলেছিলেন যে, মা কুন্তি, আমি তোমার হাতে একটু পরমান্ন সেবা নিতে চাই। পরমান্ন মানে পায়েস, তবে স্বর্ণপাত্রে। কেমন? সবগুলো কিন্তু আমি স্বর্ণপাত্রে। এবার কুন্তি বলছে, ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। কুন্তি কি করলেন? খুঁজে খুঁজে 99টি স্বর্ণপাত্র জোগাড় করেছিলেন, কিন্তু একটি পাত্র জোগাড় করতে পারেননি। তাই যখন একটি পাত্র জোগাড় করতে পারছে না স্বর্ণপাত্র, তখন কি করলো? এই ভক্তি কি ভালোবাসা দেখুন, 99টি স্বর্ণপাত্র জোগাড় করতে পেরেছে, আর একটি পাত্র যখন কম পড়ছে স্বর্ণপাত্র, নিজের হৃদয় পাত্রে ফুটন্ত গরম পরমান্ন যে পায়েস, সেই পরমান্ন, ফুটন্ত পরমান্ন নিজের হৃদয় পাত্রে ঢেলে ওই 100টি পাত্রে সেই মণিবরের সেবা দিয়েছিলেন। মণিবর বলছে, মা আমি তোমাকে বলেছি 100টি স্বর্ণপাত্রে আমাকে সেবা দিতে, আমি তোমাকে বলিনি যে তোমার হৃদয় পাত্রে আমাকে সেবা দাও। বাবা, আমি চেষ্টা করেছিলাম, আমি 99টি স্বর্ণপাত্র জোগাড় করেছি বটে,
কিন্তু 100টি স্বর্ণপাত্র আমি জোগাড় করতে পারিনি, তাই আমার হৃদয় পাত্রে পরমান্ন নিয়ে এসেছি। আপনি কি সেবা করবেন না? কুন্তির এই ভালোবাসা ভক্তি দেখে মাকে বলছেন, মা যাও, আমি তোমার ভক্তিতে তোমার ভালোবাসায় সন্তুষ্ট হয়েছি, যাও তুমি স্নান করে এসো, শুদ্ধ বস্ত্রে আমার কাছে এসো, আমি তোমাকে 100টি পুত্র হবার আশীর্বাদটা দিয়ে যাব। স্নান করতে সেই সুযোগে ওই কুন্তির মতো শাড়ি পরে, কুন্তির মতো ঘোমটা দিয়ে বড় করে, হ্যাঁ, ওই দুর্বাসা মুনি তখন ধ্যানে ছিলেন তো, হ্যাঁ, সেই সময় দুর্বাসা মুনির কাছে এসে দাঁড়িয়েছিলেন। দুর্বাসা মুনি এদিক ওদিক না তাকিয়ে একদম ওই গান্ধারী মানে গান্ধারীকে কুন্তি মনে করে তার মাথায় হাতটা রেখে আশীর্বাদটা দিয়ে দিল। মা, তুমি শত পুত্রের জননী হও, শত পুত্রের জননী হও, শত পুত্রের জননী হও। হ্যাঁ, আজ কৃষ্ণ সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না। কৃষ্ণ বলছে, পিসিমা, যে কথা তুমি আমাকে আজ শোনাচ্ছ, আমায় বলছো, তুমি ভালো করে ভেবে দেখো, এই 100টি পুত্রকে তোমার পাওয়ার কথা ছিল, এই আশীর্বাদটা এই বর না, এটা পাওয়ার কথা ছিল কুন্তি, কুন্তি পিসিমা, তাই না? এটা তোমার পাওয়ার কথা ছিল না। আমি এসেছি নিজে বাঁচার জন্য না, আমার সন্তানটাকে বাঁচানোর জন্য। কিন্তু আমার ওপর যেভাবে অত্যাচার করেছে ইন্দ্র, তার অত্যাচারে আমার সন্তানটা যে আর বেঁচে নেই, মারা গেছে। মারি, তুই জানলে কি করে তোর সন্তানটা মারা গেছে? বাবা, মা খেলে যদি সন্তান খায়, মা ঘুমালে যদি তার সন্তান ঘুমায়, আমার ওপর যেভাবে অত্যাচার করেছে, আমি জানবো না আমার সন্তানটা এখনো বেঁচে আছে কিনা মারা গেছে। শোন মা, তোর সন্তান যদি মারাও যায়, আমি পূর্ণ দায়িত্ব নিলাম, তোর সন্তানকে আমি বাঁচিয়ে তুলবো, বাঁচিয়ে তুলবো, বাঁচিয়ে তুলবো। চল আমার সঙ্গে, আজ থেকে তুই আমার আশ্রমে থাকবি। নারদ প্রভাবতীর হাতকে ধরে নিয়ে গেল তারই আশ্রমে। সেই থেকে মা প্রভাবতী নারদের আশ্রম থাকে কি করে? ভগবানের পূজা করে, তার সেবা দেয়, গঙ্গার ঘাট থেকে জল তুলে আনে, যা কিছু কর্ম করে ভগবানকে নিয়ে করে থাকে। একদিন ভগবানের কাছে বসে বসে, দয়াময়, এই পৃথিবীতে তো আপন বলতে আমার আর কেউ নেই, আছে কেবল তুমি আর আমার গর্ভে যে রয়েছে, সে ছাড়া আর কেউ নেই। তুমি আমার সন্তানটাকে সকল বিপদ থেকে রক্ষা করো, ওর যেন কোনো ক্ষতি কোনো কষ্ট না হয়। কবে যে তোমার কৃপা, তোমার দেখা হবে, সে আশায় যে আজও বসে আছি দয়া। আরে কত
স্বামীগত হয়েছে, তারপর কোল আলো করে সন্তান এলো। হ্যাঁ, শুভ দিনে শুভখানি বিধির ফুটফুটে পুত্র সন্তান, নাম রাখলো কি স্বামীগত হয়েছে, আবার সন্তানকে লালন করে এলো, তাই সন্তানের নাম রাখলো কি না গয়া। এইবার আমরা জানবো এই গয়া কিভাবে তীর্থে পরিণত হলো। গয়া ধীরে ধীরে বড় হচ্ছে বাবা, তার বয়স যখন 5 বছর হলো, গয়া হয়ে গেল হরি নামের পাগল। কেন বলে না? কারণ তার মা কেমন কৃষ্ণ ভক্ত, তো সন্তান হলো সে মায়েরই মতো, তাই না? তো গয়া কি করে সকল বালকদের নিয়ে তারা যা খেলা করে, গয়া কিন্তু তা খেলা করে না, তার খেলাধুলা সম্পূর্ণ আলাদা। তো গয়া সবাইকে ডেকে ডেকে কি খেলা করে? হরি নামের খেলা করে, কৃষ্ণ নামের খেলা করে। ধুলাই দিয়ে গড়া গড়ি গয়া মাতাল হয়ে হরি বলে নাচি গয়া, তার জ্ঞান থাকে না হায়। ধুলাই দিয়ে গড়া গড়ি মাতাল হয়ে যা, হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না হায়। ধুলাই দিয়ে গড়া গড়ি মাতাল হয়ে যা, হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না হায়। হরি বল 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 হরি বলে নাচি গয়া, জ্ঞান থাকে না হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না ধুলাই দিয়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়, হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না ধুলাই দিয়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়, হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না জানে জানা এই দুনিয়া জানে গয়ার বয়স যখন 20 বছর হয়ে গেল, গয়া মনে মনে ভাবছে বাবা, যদি আমি আসন পাতায় ভজন সাধন করি, ভগবান আমাকে কোনোদিন দেখা দেবে না। সবাইকে ছেড়ে সঙ্গে এলো একটা তুলসী বৃক্ষ নিয়ে, চললো কোথায়? মা, ফল্গু নদীর তীরে।
ভজন সাধন করবার জন্য। সেখানে আমরা কেউ গেছি, হাত ধরে দেখান দেখি। হরি বলে দেখি, অনেকে গেছে। ওই ফল্গু নদী একটা অভিশাপ পেয়েছিল। কার অভিশাপ? মা সীতার অভিশাপ। কেন মা ফল্গুকে অভিশাপ দিয়েছিল? না, মা সীতা যখন ফল্গু নদীর তীরে দাঁড়িয়ে পিতা দশরথী নামে পিণ্ডদান করে, ওই ফল্গু নদী কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রকে মিথ্যে কথা বলেছিল যে আমার তীরে দাঁড়িয়ে মা সীতা পিণ্ডদান করেনি। প্রভু শ্রী রামচন্দ্রকে যখন এই মিথ্যা কথাটা বললো ফল্গু নদী, মা সীতা বলছে, ফল্গু তোর তীরে দাঁড়িয়ে আমি পিতার নামে পিণ্ডদান করলাম, আর তুই কিনা আমার স্বামীকে মিথ্যে বললি? যেমন তুই আমার হৃদয়টাকে শুকনো করে দিলি, তোকে আমি অভিসম্পাত করলাম, তুইও শুকনো হয়ে যাবি। তোর ওই জল উপরে থাকবে না, নিচে চলে যাবে, আর নিচের বালি উপরে থাকবে। তুলসী বৃক্ষ রেখে বসে গয়া মনে মনে প্রভুকে বলছো, গো দয়াময়, আমি সর্বস্ব ছেড়ে এখানে ছুটে এসেছি তোমার দেখা, তোমার কৃপা পাওয়ার জন্য, ভজন সাধন করবো বলে। আমি নয়নে বন্ধ করে তোমার নাম করব। যতদিন না তুমি আমার কাছে এসে আমায় দেখা না দিচ্ছ, আমি নয়ন খুলবো না। এই প্রতিজ্ঞা নিয়ে গয়া ভজন সাধন করতে বসে। কৃষ্ণ 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 ও কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ যে ইন্দ্র গয়ার মা প্রভাবতীর উপর অত্যাচার করেছিল, সেই ইন্দ্র ভক্ত হরিনাম শুনতে পেয়ে শচীকে বলছে, শচী কে এমন ভক্ত বলো তো, মধুর সুরে হরিনাম গাইছে, চলো না শচী সেই ভক্তকে একবার দেখে আসি। তাই ইন্দ্রদেব তিনি কি বলে, ব্রহ্মলোক টলমল টলমল করছে। ব্রহ্মা বলছে, সাহিত্যিক কি এমন ভক্ত বলো তো, মধুর সুরে হরিনাম গাইছে, তার নামে আমার ব্রহ্মলোক টলমল টলমল করছে। চলো সাহিত্যিক সেই ভক্তকে আমরা একবার দেখে আসি। আর ব্রহ্মা তিনি কি বলে,
মহাদেব পরম বৈষ্ণব তিনিও থাকতে পারছেন না। পার্বতী কি বলছে, পার্বতী কেমন ভক্ত গো, আহা ঠিক কেমন ভক্ত গো, গয়ার হরিনামে গিয়ে পৌঁছালো আরো একটা জায়গা। সেটা কোন জায়গা? সেটা এমনই একটা জায়গা সেখানে ছোট্ট পিঁপড়ে পর্যন্ত সেই জায়গায় যেতে চায় না। সেটা কোন জায়গা? জমলোক। তো জমলোকে কারা থাকে? পাপীরা। পাপীদের সাজা দেওয়া হয়। সেখানে কি হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়? হয় না। তো গয়ার হরিনাম তো বাধা মানছে না, সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সেখানেও পৌঁছালো জমলোকে হরিনাম। যখন সকল পাপীদের কর্ণে সে পৌঁছালো মধুর হরিনাম, সকল পাপীরা হরিনাম শ্রবণ করিয়া তারাও কি হলো হরিনামের মধ্যে ও উদ্ধার হলো। এসে গয়ার নয়ন স্পর্শ করে গয়াকে দেখা দিলেন। গয়া দেখলেন কি তার পাশে, তার সামনে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ তিনি দাঁড়িয়ে রয়েছেন। গয়া তুমি এমন মধুর সুরে হরিনাম গাইছো, কৃষ্ণ নাম গাইছো না, এসে কি থাকতে পারি? শুধু আমি কেন, ভালো করে তোমার সম্মুখে তাকিয়ে দেখো। ৩৩ কোটি দেব-দেবীগণ স্বর্গ থেকে নেমে এসে মর্তলোকে আসন থেকে বসেছে, তোমার বদনে হরিনাম শ্রবণ করছে তারা। সকল ভক্তগণকে ভগবান বলছেন, ওহে ভক্তগণ শোনো, আমি আমার ভক্তকে দিয়েই তীর্থে পরিণত করব। সকল ভক্তগণ বলছেন, ওহে দয়াময়, তাহলে তীর্থের মাহাত্ম্য কি হবে? ভগবান বলছে, জন্ম হলেই তো মৃত্যু হবে। যারা নরকে পড়ে রয়েছে তাদের পরিবারে যদি কেউ এই গয়ায় আসে, তাদের নামে পিণ্ডদান করে, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার তোমার চরণ পাবে। আহা, আবার আমার চরণ পাবে। ভগবান গয়াকে বলছেন, গয়া এইবার বলো তুমি কি চাও? তুমি আমাকে এই দাও, তুমি এই মুহূর্তে আমার এখনই মৃত্যু দিয়ে দাও। কি গয়া, এ তোমার কেমন চাওয়া? তুমি মৃত্যু চাইছো কেন? কারণ আমি তো আর বাঁচতে চাই না। কেন বাঁচতে চাও না? তোমার মৃত্যু যে এখন অনেক বাকি, এখন নেই তোমার মৃত্যু। জানি প্রভু জানি, কিন্তু আমি যার বাঁচতে চাই না। কেন তুমি বাঁচতে চাও না গয়া? দয়াময়, তার কারণ হলো এই যে রূপ আমি তোমার দর্শন করছি, দেখছি, এই রূপ দর্শন করতে করতে যদি আমার এখনই মৃত্যু হয়ে যায়, তাহলে আমার মানব জন্মটা ধন্য হবে। আর যে সময় আমার মৃত্যুর কথা, অন্তিম সময়, সেই সময় যদি আমি শেষের দিনে তোমার এই রূপটা দেখতে না পাই, দর্শন করতে না পাই, আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যায়, তাহলে যে আমার মানব জন্মটা বড় বৃথা হয়ে যায়। তাই আমি আর
চাই না তুমি আমার মৃত্যু দিয়ে দাও। ঠিক আছে গয়া, তাই হবে। তবে হ্যাঁ দয়াময়, তুমি তোমাকে তীর্থে পরিণত করবে, আমি এখানে থাকবো। আমি যেমন এখানে থাকবো, আমাকে তুমি পাষাণ করে দিবি, তোমাকেও কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। গয়া, আমিও থাকবো তোমার সঙ্গে। হ্যাঁ প্রভু। কিভাবে থাকবো গয়া? শোনো প্রভু, আমি পাষাণ হয়ে রব, তোমার একটি চরণ মান মস্তকের উপর অঙ্কিত করে দেবে। যারা নরকে পড়ে রয়েছে, তাদের পরিবারের যদি কেউ এই গয়ায় এসে তাদের নামে পিণ্ডদান করে মস্তকের ওপর, তারা নরক থেকে উদ্ধার হয়ে আবার তোমার চরণ পাবে। ঠিক আছে গয়া, তাই হবে। ভগবান কি করলেন? গয়ার মৃত্যু দিলেন। গয়ার মৃত্যু হয়ে গেল, সে পাষাণ হয়ে গেল। ভগবান একটি চরণ রাখলেন বলিষ্ঠী, আর একটি চরণ রাখলেন গয়া শ্রী।
সব